একজন সুস্থ স্বাভাবিক জীবিত মানুষ হসপিটালের মর্গে কিংবা লাশ ঘরে টানা ৮ ঘন্টা তাকে ফ্রিজের ভিতরে ফ্রিজিং করে রাখা হয়। ওই মানুষটি, জীবিত মানুষটি, সুস্থ মানুষটি সুস্থ থাকবে বলে কি আপনার মনে হয়? এমনই সম্প্রতি গত বছর একটি ঘটনা ঘটেছে আহত মানুষের সাথে। আহত এক কিশোরী ফিলিস্তিনি গাজায় ইসরায়েলির বর্বরতার হামলায় শিকার হন একজন ফিলিস্তিনি কিশোরী। আহত অবস্থায় ফ্রিজে টানা ৮ ঘন্টা রাখা হয়েছিল ওই কিশোরীকে। তবে বাবা হয়েছিল কিশোরী মারা গিয়েছে কিংবা মৃত, সে বিদায় লাশ ঘরে কিংবা মর্গে রাখা হয়েছিল কিশোরীর লাশ। একজন বাবা হসপিটালে যান সন্তানের খোঁজ নিতে, সন্তানের লাশ কোথায় রয়েছে। এমন অবস্থায় যখন লাশঘর কিংবা মর্গের ফ্রিজ থেকে কিশোরীর লাশ টেনে বের করেন, একটা সময় অবজারভেশন করতে পারে কিশোরীর একটি আঙ্গুল নাড়াচাড়া করছে। তখনই ওই বাবা জানতে পারে কিশোরী এখনও জীবিত। টানা ৮ ঘন্টা মৃত ভেবে সংরক্ষণ করা হয়েছিল কিশোরীর লাশটি। গত বছরের এই ঘটনা আল জাজিরার প্রতিবেদনে ভেসে ওঠে। দর্শক, জীবিত ব্যক্তি যদি মর্গের ফ্রিজের ভিতরে ৮ ঘন্টা রাখা হয়, তার অবস্থা কেমন হবে? আহত ব্যক্তি কিংবা আহত কিশোরীর লাশটি তাও গুরুতর আহত, টানা ৮ ঘন্টা রাখার পরও ওই কিশোরী এখনও আল্লাহ তাআলার অশেষ রহমতে পৃথিবীর বুকে বেঁচে আছেন। আল জাজিরার প্রতিবেদনে কিশোরী জানান বিদেশ গিয়ে চিকিৎসা করতে চান। ইসরায়েলের বর্বরতার হামলা, গুলির শব্দ, বোমা হামলার শব্দ, মিসাইলের শব্দ কানের পাশ দিয়ে যখন আওয়াজটা একটু আসে, এই কিশোরী শব্দে জর্জরিত। কিশোরী যখন হাঁটার চেষ্টা করেন, হাঁটতে হাঁটতে কিশোরী অজ্ঞান হয়ে যায়। তবে এখনও পৃথিবীর বুকে বেঁচে আছেন এই কিশোরী। চিকিৎসা করাতে চান বাইরে গিয়ে। এই মুসলিম কিশোরীর জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল, আল্লাহ যেন সুস্থ করে দেন, চিকিৎসার ব্যবস্থা করে দেন।